সময়টি ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন আমরা কোথাও বের হইনি, এমনি নর্মালি বাসায় ড্রেস পরে বাসার ছাদের ছবি তুলেছিলাম। কিন্তু একটু সাময়িকভাবে নিজেদের মানসিক আরামের জন্য আমরা বের হয়ে পড়লাম লালবাগের কেল্লার উদ্দেশ্যে। কিন্তু আমরা এতটাই দেরিতে বের হয়েছি, আদৌ যে কেল্লা দেখতে পারবো কিনা তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। রাস্তাঘাট এত সুন্দরভাবে ফাঁকা, মানে মন চায় সবসময় যদি ঢাকা শহর এত সুন্দর ফাঁকা থাকে তাহলে জীবনটা চলাচলের উপযোগী হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন। ফুটেজ দেখে তো বুঝতেই পেরেছেন লালবাগের কেল্লায় আসলে আমাদের আর ঢোকা হয়নি, কারণ তৎক্ষণাৎ লালবাগের কেল্লা অফ হয়ে গিয়েছিল। 4টা পর্যন্ত সময় ছিল আর আমরা বাসা থেকে বের হয়েছি 4:30টায়। তাহলে বুঝতেই পারছেন আমাদের দশা। এখানে আমরা একটি মিষ্টির দোকানে এসেছি, যেখানে নাকি জিনেরা এসে মিষ্টি খায়। কোথায় এসেছি, কিভাবে এসেছি জানতে হলে একটু কমেন্ট করেন তো দেখি আপনারা জানেন কিনা। যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে আসলে কি এই মিষ্টির দোকানে জিনেরা এসে মিষ্টি খায়। আর এত ভিড় ছিল এই মিষ্টির দোকানে আসলে বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, আমি নেক্সট টাইম কিন্তু এখানে আবার যদি আসি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখে নেন আমাদের মিষ্টি খাওয়া। গাদ্দু বাচ্চা কিন্তু কখনোই মিষ্টি তেমন পছন্দ করে না, তার উপরে ও যে এই রসগোল্লা পছন্দ করবে সেটা তো আমার একদমই বোধগম্য ছিল না। যাই হোক, এখানে দেখা যাচ্ছে ওর ফুপ্পির কাছ থেকে খুব সুন্দরভাবে রসগোল্লা ট্রাই করেছে, মজা পেয়েছে দেখে হাতটা টান দিয়ে আবারও ফুপ্পিকে বলছে রসগোল্লাটা খাবে। তো বুঝতেই পারছেন আসলে ওর কাছে কেমন লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আমরা সবাই রসগোল্লাটা খেয়ে ট্রাই করছিলাম যে আসলে কেমন। হ্যাঁ, খুবই সুন্দর এবং সুস্বাদু ছিল। আর আমি তো এখানে খাচ্ছি, সাথে সবার ফুটেজও নিচ্ছিলাম। আর এখানে আমি মাকে বলছিলাম, মা একটা আলাম মুখে দেন, দেখি তো আপনি খেতে পারেন কিনা। সেই প্রচেষ্টার জন্য সানজিদ আবারও সবার প্লেটে একটা একটা করে রসগোল্লা দিয়ে দিচ্ছিল। প্রথমেই আমার ননাস খুব সুন্দরভাবে সে রসগোল্লাটা ট্রাই করলো এবং পেরেছে। এখন দেখা যাবে মা পারে কিনা। তো মাকেও বলছিলাম তাড়াতাড়ি মা এখনই খেয়ে ফেলুন, আর মা এই তো এখনই ট্রাই করবে, দেখা যাক তার ট্রাই করাটা কেমন হয়। সে তো রসকে চিপে চিপে ফেলে তারপর রসগোল্লাটা ট্রাই করবে, কারণ তার হচ্ছে আবার একটু সমস্যা আছে, মিষ্টি খেতে পারবে না। তো এভাবে করে আমরা আর কি সবাই এক এক করে, সানজিদও খেয়ে ফেললো। এখন আমার খাবার পালা। আমি কিন্তু বলে দিচ্ছি শুরুতেই, আমি যে রসগোল্লাটা পেয়েছিলাম তখন আমি একটা পুরাটাই খেয়েছি, আর এইভাবে করে আমি দ্বিতীয়বার একটা পুরাটা মুখে দিয়ে ট্রাই করলাম। আসলে একটা পুরাটা মুখে দিয়ে ট্রাই করার কিন্তু মজাই আলাদা, এটা কিন্তু একটা অন্যরকম ফান। এখান থেকে ঘোরাঘুরি করে আমাদের হঠাৎ মনে পড়লো যে আসলে আমরা একটু অন্য জায়গাও ঘুরতে পারি, যেহেতু পাশেই আমাদের রিলেটিভের বাসা। তো এখান থেকে সুন্দরভাবে আমরা রসগোল্লা খেয়ে সবকিছু একদম ফিনিশ করে আমরা এখন চলে যাব আবারও ঘুরতে। আপনারা যারা জানতে চাচ্ছেন যে এই মিষ্টির দোকানে কেন জিনের বাচ্চা এসে খায় বা কেন জিনেরা এসে খায়, তারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করলেও কিন্তু এই মিষ্টির দোকানটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা বের হয়ে গেলাম এখন হাঁটার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে এখন রিক্সা খুঁজবো, তারপরে আমরা আমাদের খালা শাশুড়ির বাসায় যাব। এখানে রাস্তার ধারে কয়েকটা ছাগল বাঁধা ছিল, তাই সিরহানের আব্বু ছাগলগুলোকে দেখাচ্ছিল। আমার সিরহান কিন্তু ছাগলের কাউন্ট করতে পারে মুহূর্তে, মানে ও মাশাআল্লাহ দিলে পশু পাখি অনেক পছন্দ করে, আর তাই একটু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এগুলো। এখন আমরা সুন্দরভাবে পৌঁছে গেলাম খালার বাসায়, আর খালা শাশুড়ির বাসায় যাবো। আর এই সুন্দর শরবতটি খাবো না তা তো হয় না। এই মজাদার শরবতটি আমার সব সময় খালার বাসায় গেলে খেতে মনে চায়, আর আমি খালাকে বলেছিলাম যে আমাকে এই শরবতটাই এনে দেওয়ার জন্য। এত বেশি ঠান্ডা ছিল, মানে সবাই আর কি আমার গ্লাসেই ভরে ভরে দিচ্ছিল বেশি করে, মানে আমি এত পছন্দ করছিলাম দেখে। এছাড়া আমরা বিরিয়ানি খেয়েছি, তারপরে আমার খালা শাশুড়ি মেয়ের জামাই মানে আমাদের দুলাভাই সুন্দরভাবে আমাদের সবাইকে আইসক্রিম এনে দিয়েছিল, তাই আমরা আইসক্রিম খেয়ে পেট ভরে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের ঈদের মূল ভিডিও, মানে বলতে পারেন ঈদের ঘোরাফেরা। আমরা ঈদের দিন যেহেতু বের হইনি, কেন বের হতে পারিনি সবকিছু আপনাদেরকে ইন ডিটেলস আরেকটা ভিডিওতে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।